This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলা আপনাদের স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। সুকান্ত মজুমদারের বিরুদ্ধে জাঙ্গিপাড়া থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল কংগ্রেস। অভিযোগ দায়ের করেছেন জাঙ্গিপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অরিন্দম মুখোপাধ্যায়। বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে সমাজ মাধ্যমে প্ররোচনামূলক বক্তব্য পেশের অভিযোগ। আমার সহকর্মী সনদ রয়েছেন আমার সঙ্গে। সনদ, এক্স্যাক্টলি কি অভিযোগ করা হয়েছে জানতে চাইবো। শহীদরা যেটা অভিযোগ করেন জাঙ্গিপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অরিন্দম মুখোপাধ্যায়, তিনি যেটা লিখেছেন যে মাননীয় সাংসদ সুকান্ত মজুমদার তিনি যেসব মন্তব্য করছেন বা সমাজ মাধ্যমে যেসব তার মন্তব্য ভাইরাল হচ্ছে সেগুলো সাম্প্রদায়িক যে সম্প্রীতি সেগুলো বিঘ্ন হচ্ছে এবং সেই বিঘ্ন করার উদ্দেশ্যে কিন্তু এইসব বক্তব্য তিনি পেশ করছেন, যার ফলে কিন্তু বাংলায় যে সাম্প্রদায়িক সম্প্রীতি সেটা নষ্ট হচ্ছে এই সুকান্ত মজুমদারের ফলে। এবং তিনি আজ বিকেলে অর্থাৎ জাঙ্গিপাড়ার যিনি তৃণমূল নেতা আছেন তিনি জাঙ্গিপাড়া থানায় অভিযোগ দায়ের করেন এবং সেই অভিযোগ কিন্তু ইতিমধ্যেই হুগলি গ্রামীণ পুলিশের যে সিঙ্গুর থানার যে সাইবার ক্রাইম দপ্তর সেই দপ্তরে কিন্তু ইতিমধ্যে সেই তার অভিযোগপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে এবং পুলিশ সূত্রে এটাই জানানো হয়েছে। এবং যে অর্থাৎ হুগলি গ্রামীণ পুলিশের যে সাইবার ক্রাইম থানা সেখান থেকে এই যে অভিযোগ জমা পড়ছে সেই অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার ধন্যবাদ সনদ। অন্যদিকে নতুন ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে মুর্শিদাবাদের একাধিক এলাকা অশান্ত, তীব্র অশান্তি সেখানে। মুর্শিদাবাদে উত্তাল পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্যপাল কথা বলেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গেও কথা বলেছেন সিভি আনন্দ বোস। এক ভিডিও বার্তায় কথা জানিয়েছেন রাজ্যপাল স্বয়ং। পর্যাপ্ত বিএসএফ জওয়ান মোতায়েন করা হয়েছে, আরও জওয়ান প্রস্তুত রয়েছে। রাজ্য পুলিশ পরিস্থিতির দিকে নজর রাখছে, মন্তব্য সিভি আনন্দ বোসের। has been monitoring the situation in Murshidabad and other violent hit areas on a real-time basis. Discussions have been held between the Governor and the Chief Minister. Government of India, Ministry of Home Affairs is watching the situation diligently, effectively. Situation reports have been gathered from the law enforcement authorities, including the BSF and the local police. The Government of India, Ministry of Home Affairs, has deployed central forces in sufficient numbers and more reinforcement is ready for any action anytime. Already 9 companies of BSF are there, CRPF and RAF are ready. The state police, as you know, as you have seen, is active in the field along with the central forces. Miscreants are being arrested. Timely help is given by the central forces for those who are in distress. Let the miscreants and their godfathers realize it is going to be a no-nonsense battle against the vandals and the criminals. Nobody, I repeat, nobody will be allowed to take law in their hands. আমরা খবর পেয়েছি সাঁতরাগাছিতে একটি চলন্ত গাড়িতে আগুন লেগে যায়। 17 নম্বর জাতীয় সড়কে চলন্ত গাড়িতে আগুন লেগে যায় আজ সাঁতরাগাছির মইখালি এলাকায়। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গাড়িতে আগুন লাগার ঘটনায় জাতীয় সড়কে যানজটও সৃষ্টি হয়। সেই সময়কার ছবি আপনারা দেখছেন, দাউ দাউ করে আগুন জ্বলছে। চলন্ত একটি গাড়িতে আগুন লেগে যায় সাঁতরাগাছির মইখালি এলাকায়। এটি 17 নম্বর জাতীয় সড়ক। দাউ দাউ করে জ্বলছে আগুন। খুব স্বাভাবিকভাবে যানজট কিছুটা সৃষ্টি হয় সেখানে। 17 নম্বর জাতীয় সড়কে আজ সাঁতরাগাছিতে আগুন লেগে যায় একটি চলন্ত গাড়িতে।